Gitanjali Mukherjee madam, Dr. Gitanjali Mukherjee madam, and all the dignitaries teachers Dr. Sharma madam, to illuminate the auspicious light. Agunet Poroshmoni Choao Prane. এ জীবন পূর্ণ করো পূর্ণ করো পূর্ণ করো হে ভগবান আমার দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো. Let all the faculties, the impurities, exterminate with the effulgence and radiance of the fire. আগুনের তীব্র তেজস্বীতে সমস্ত মলিনতা মুছিয়ে দাও হে প্রভু. We would love to call on stage all the dignitaries, but because of course lack of space and time, of course we are grateful to all the dignitaries. প্রদীপ প্রজ্বলন করে আমাদের শুভ অনুষ্ঠানে শুরু করব. On behalf of National भारतीय शिक्षा प्रचार प्रसारे अपूर्व योगदान करे और আমার আশা আছে কি ভবিষ্যতেই এই কাজটা ওরা আগে করতে থাকবে. স্বামীজির যে শিক্ষার আদর্শ আছে সেটা আছে মনুষ্য নির্মাণকারী চরিত্র নির্মাণকারী শিক্ষা. সেই সম্বন্ধে আমার মনে হয় কি এডুকেশন ফোরাম, ন্যাশনাল এডুকেশন ফোরাম এই চিন্তাধারা নিয়ে আগে বাড়া খুব দরকার আছে. এটা যে আছে আমার মনে হয় কি এখন এনইপি 2020 একটা চেষ্টা করছে, কিন্তু এই দিকে এখনো আরও দরকার আছে. এইটা বলে আমার বক্তব্যটা আমি শেষ. নমস্কার, আমি অতীন্দ্র ঘোষ, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি. আজ যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গ্রিন বার্নি স্কুল. এই স্কুলের ছোট্ট ছোট্ট কিডসদের কীভাবে আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প, সেটা আপনারা নিশ্চয়ই মঞ্চে যে উপস্থাপন হচ্ছে, যে যে প্রোগ্রাম বা অনুষ্ঠান তাতে দেখতে পাচ্ছেন. আদার্স যতগুলো স্কুল আছে বা ছোট ছোট বাচ্চাদের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর থেকে এই স্কুলটি পুরো ডিফারেন্ট. কেননা সারা পশ্চিমবঙ্গের বুকে নয়, সারা ভারতবর্ষের বুকে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি যিনি প্রিন্সিপাল, তার নেতৃত্বে সারা ভারতবর্ষের বুকে নানা প্রান্তে গ্রিন বার্নি স্কুল গড়ে উঠেছে নানা জায়গায়, এবং ছোট ছোট বাচ্চারা ছোটোবেলার থেকে নিজেদেরকে তৈরি করার যে প্রশিক্ষণ পাচ্ছে এবং আগামী দিনে তারা হয়তো একটা দিগন্তে সৃষ্টি করবে এবং আমাদের এই নতুন সমাজকে একটা আলোর দিকে নিয়ে যাবে, এবং আমরা নতুন সমাজে নতুন মানুষদের দেখতে পারবো, যেই সব মানুষদের আজকে দিনে আমাদের প্রয়োজন. না হলে সমাজ যদি মানুষ ব্যক্তিগত দিক থেকে যদি চরিত্রের দিক থেকে যদি সঠিক না হয়, তাহলে সমাজ উন্নতি হতে পারে না. দীর্ঘ 20 বছর পর গ্রিন বার্নির এই প্রোগ্রাম, না গ্রিন বার্নি প্রতি বছরের প্রোগ্রাম করছে, একটা দুটো অনেক প্রোগ্রাম হচ্ছে প্রতি বছরে. এবারে হয়তো আপনারা এসছেন তাই হয়তো দেখতে পাচ্ছেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জির 30 বছরের জার্নি. এই 30 বছরের জার্নিংয়ে উনি বহু জায়গায়, বহু এলাকায়, বহু জেলায়, বহু স্টেটে উনি প্রোগ্রাম করছে. এবারকার প্রোগ্রামটা আমাদের দমদমে টাউন হলে হচ্ছে, সেই জন্য হয়তো এখানকার এলাকার মানুষরা সেটাকে জানতে পারছে, দেখতে পাচ্ছে. আজ আপনাদের সেই মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করব যাতে এই যে মেসেজটা আপনারা সবার কাছে সার্কুলেট করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছয় এই স্কুলটা কি এবং ডক্টর গীতাঞ্জলি মুখার্জি কিভাবে তার কঠোর পরিশ্রম দ্বারা বাচ্চাদেরকে আদার্স তাদের প্যারেন্টসদেরও শেখাচ্ছে যে কিভাবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে. মানবাধিকার এবং শিক্ষাগত অধিকার, এই দুটোর মধ্যে মেলবন্ধন কি? দেখুন, মানব অধিকারটা তো হচ্ছে মানুষের জন্মগত অধিকার. আমি জন্মেছি মানে আমি একটা রাইটস নিয়ে জন্মেছি. রাইটসটা কি না, আমি মানুষ, এটাই আমার একটা সবথেকে বড় পরিচয়. আমি হিন্দু হই, মুসলিম হই, শিখ হই, ইসাই হই, সেটা নিয়ে বড় প্রশ্ন নয়. আমি পুরুষ হই, মহিলা হই বা থার্ড জেন্ডার হই, যেটাই হই না কেন আমি মানুষ, এটাই এই মানুষের একটি রাইটস রয়েছে. এবং সেই রাইটসের যে 30 আর্টিকেলস, সেই 30 আর্টিকেলস আজ অবধি আমাদের কাছে
প্রকাশ্যে নিয়ে আসা হয় না। আমাদের সংবিধানেও বাবা সাহেব আম্বেদকরও লিখে গিয়েছিলেন। তারপরে ধরুন মানবাধিকার যখন আসে 1948-এ, যখন 30টি দেশ এর জন্য আন্দোলন করে ইউএনওতে যখন 10 ডিসেম্বর ইউএনও আপনাদের মহাসভা যখন এটাকে পাশ করে 1948-এ, তারপরে দীর্ঘ 75 বছর পর 1993-তে আমাদের ভারতবর্ষে মানবাধিকার আইন পাশ হয়, সংবিধানে সেটাকে লিপিবদ্ধ করা হয়। তাহলে যে এই যে 45 বছর কেন? কারণ কি, তখন বাবা সাহেবের কথা একটা আছে না, যে তারা আপনাকে সব কিছু দেবে ফ্রিতে, যেটা দেবে না হচ্ছে সেটা শিক্ষা। কারণ কি, শিক্ষাই কিন্তু মানুষকে প্রশ্নের জন্ম দেয়, আর শিক্ষাই মানুষকে কিন্তু আলোকিত করে, শিক্ষাই চেতনা আনে, এবং শিক্ষাই দেখিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে মানুষকে আঙুল দিয়ে দেখাবে শিক্ষার প্রজন্ম, যাতে মানুষ প্রজন্ম যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি না হতে পারে, তার দরুন কিন্তু আমাদের ভারতবর্ষ চিরকাল সবার থেকে এগিয়ে আছে। কারণ কি, আমাদের শিক্ষাগত দিকে দেখুন, কোনো এডুকেশন এলে আমাদের কিন্তু সংবিধান বা আমাদের হিউম্যান রাইটস বলুন বা আইন বলুন, সেটা কিন্তু পড়ানো হয় না। আমরা দেখবেন রাস্তায় বেরিয়েছি, কোনো সময় আমরা পুলিশকে দেখি, আমারাই বাবা মারা বলি, ওই দেখ পুলিশ, পুলিশকে দেখে ভয় পাওয়াচ্ছি বাচ্চাদের। এটাকে আমরা ঠিক শিক্ষা দিচ্ছি? পুলিশও তো আমাদের মতো মানুষ, পুলিশ তো ভয় পাওয়ার কোনো জিনিস না। কিন্তু আমরা বাচ্চাদেরকে একটা জিনিস শেখাচ্ছি না, তোমরা আইনটা শেখো, আইনটা ভয়, যে এই আইনে এইটা হতে পারে, ইপটিজিং করাটা অন্যায়, মহিলাদের ছেড়খানিটা করা অন্যায়, চুরি কোটা করা অন্যায়, এইগুলো কিন্তু আমরা শেখাচ্ছি না। আমরা ভাবছি ওটা করলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। আমাদের শিক্ষার সিস্টেমটা যে প্রথম থেকে যেটা রয়েছে সেটা ভুল। এবং এই গ্রিন বার্নিং স্কুল প্রথম যে ভারতবর্ষের উদ্দেশ্যে যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঠিক নির্দেশে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই যে ডক্টর গীতাঞ্জলি মুখার্জির যে আক্রান্ত পরিশ্রমের প্রচেষ্টা, তার সাথে আমরা সামিল রয়েছি, আমরা সাথে আছি। আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে সুদূর অবধি, যতদূর অবধি উনি যাবেন আমরা এই স্কুলের পাশে। এবং ওনার যে একটি ফোরাম রয়েছে, ন্যাশনাল এডুকেশন ফোরাম, সারা ভারতবর্ষ জুড়ে উনি একটি দিগন্ত সৃষ্টি করেছে, একটি আলোড়নের সৃষ্টি করেছে, যে মানুষকে নতুন একটা দিশা দেখানোর এবং মানুষকে তার সংবিধান রাইটটাকে জানানোর বা হিউম্যান রাইটসটাকে জানানোর বা তার মৌলিক অধিকারগুলো জানানোর, তার জন্য যে তার অক্লান্ত পরিশ্রম, তাকে আমরা সেলুট জানাই। নমস্কার। এখানে সবাই কিন্তু এডুকেটার, সবাই কোনো স্কুলকে কিংবা অর্গানাইজেশনকে বিলং করে। আপনারা দেখেছেন বোধহয়, মেবি দ্য প্রোগ্রাম ইজ নট ভেরি লুক্রেটিভ কিংবা খুব মানে গ্ল্যামারাস কিছু নয়, বাট ইয়েস ইটস ফর এডুকেশন। এখন আমাদের ডক্টর টিপি শশী কুমারের ক্লাস চলছে, মানে ক্লাসই বলা যায়, কেন গুরুজি যখন বলেন তখন ওটা ক্লাস হিসেবেই থাকে। তো সেইটাতে আমাদের যারা অনেক অনেক দূর থেকে এসছেন, মানে আপনি দেখতে পাচ্ছেন ফ্রম বম্বে, ফ্রম বিশাখাপট্টনম, ফ্রম কুচবিহার, ফ্রম আলিপুরদুয়ার, ফ্রম অল দ্য পার্টস অফ দ্য স্টেট। দ্যাট মিনস আমাদের এখানে ক্রাউডটা কিন্তু খুব লিমিটেড, কারণ আমরা কিন্তু 29 স্টেট কোঅর্ডিনেটরস, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরস, আর আমরা
ব্লক কোঅর্ডিনেটরস আর স্কুল কোঅর্ডিনেটরস, এর বাদে কিন্তু আমরা আর কাউকে চাইনি, বিকজ যে মাত্রায় যে লেভেলে আমাদের আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোকে বোঝার জন্য এনারা বুঝবেন, এনারা আবার নিজেদের স্কুলে এগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। দ্যাট ইজ দ্য অনলি থিং। আর আমাদের সাথে ডক্টর শালীন আছেন। এই যে হিউম্যান রাইটস নিয়ে আমরা কিন্তু কালকেও আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা কিন্তু হিউম্যান রাইটসটাকে একটা মেইন স্ট্রিম এডুকেশনাল কারিকুলামে আনতে চাইছি। কতজনকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, সম্মানে ভূষিত করা হলো? আমাদের আজকে আমাদের লিস্টে প্রায় 100-এর ওপরে আছে যারা রাষ্ট্রীয় শিক্ষক সম্মান পেল কিংবা এখনো পাবে। ইজ ন্যাশনাল ওয়াইড? ইয়েস, নেশন। আর আমাদের কিছু ইন্টারন্যাশনাল স্পিকারসও আছে। আপনাদের তরফ থেকে যারা এটা দেখছে আমাদের চ্যানেলের মাধ্যমে, তাদেরকে কি বলবেন? তাদেরকে এটাই বলবো যে শিক্ষিত হন, মানে প্রকৃত শিক্ষা যেটা মূল শিক্ষা স্রোত, যেটা মানুষ তৈরি করে হিউম্যানিটি, সেইটা বুঝতে শিখতে হবে। আমাদের যেটা প্যাটার্নটা হলো টিচার, পেরেন্ট অ্যান্ড স্টুডেন্ট, দ্যাট ইজ TPS। তো টিচার, পেরেন্ট, স্টুডেন্ট প্রত্যেকে, প্রথমে আমরা টিচারকে শেখাচ্ছি, তারপরে আমরা পেরেন্টসকে শেখাবো, তারপরে স্টুডেন্টসদের রাইটসগুলোকে বোঝাবো, স্টুডেন্টসদের নিজস্ব এডুকেশনাল রাইটস কি। টিচাররা আগে আমরা 3টে ভাগেই মনে করছি টিচার্সরা একটু প্রপার বোঝে, তো টিচারদেরকে আগে আমরা সেমিনারের মাধ্যমে শেখানোর চেষ্টা করি, তারপরে পেরেন্টসদেরকে, তারপরে we dream, National Education Forum dreams of a developed country, developed nation, and this is Dr. Shaleen, and she is working internationally in human rights. তো উনিও আমাদের সাথে রয়েছেন যে হিউম্যান রাইটসটাকে একটা মেইন স্ট্রিম কারিকুলামে আমরা যাতে আনতে পারি। Your name and designation? Dr. Gitanjali Mukherjee, Joint Secretary, National Education Forum. Thank you. এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য এবং এই প্রোগ্রামটা করবার জন্য। আমার নাম ডক্টর বিধান দাস, আমি এসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং থেকে, ভারতীয় প্যাকেজিং সংস্থান। বেসিক্যালি উই আর ভেরি হ্যাপি টু গেট অ্যাসোসিয়েটেড উইথ ন্যাশনাল এডুকেশন ফোরাম, এবং এখানে এসে দেখছি এডুকেশনটাকে কী করে আরও ডেভেলপ করা যায়। ডক্টর DPS ইজ এ ভেরি knowledgeable person, and he is always coming to this program and enlightening this program. I am very, very happy to attend this program. Thank you very much. Thank you, sir. তো শর্মা, আমি একজন রাইটার। আমার অলরেডি 16টা বই বেরিয়ে গেছে ডিফারেন্ট জনার্সের থ্রু অ্যামাজন। মোস্ট অফ দেম আর বেস্ট সেলার্স। আজকে আমি ন্যাশনাল এডুকেশন ফোরামে এখানে এসেছি অন রিকোয়েস্ট অফ জেনারেল সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি। আমি অ্যাজ আ টিচার, অ্যাজ এ কনসালটেন্ট, আমি মনে করি যে আমাদের এডুকেশন সিস্টেমে একটা বিশাল চেঞ্জ দরকার। যেটা হচ্ছে এখন, যেটা চলছে, এডুকেশন সিস্টেমটা ভীষণ স্টিরিওটাইপড হয়ে গেছে, এবং সেটার জন্য টিচার্স, পেরেন্টস আর ইকুয়ালি রেসপন্সিবল। তারা মনে করে যে তাদের বাচ্চাদেরকে ঠিক তারা যেভাবে চালাবেন সেইভাবেই তারা চলবে। দে আর লাইক রোবটস, দে আর লাইক মেশিনস। আমি মনে করি যে ওয়েস্টে যেরকম হয় ঠিক সেইভাবে বাচ্চাদেরকে যদি আমরা একটু ফ্রিডম দিই, আমরা যদি একটু ফ্লেক্সিবল হই, আমরা যদি ওদেরকে একটু ফ্রিডম দিই টু এক্সপ্লোর, টু এক্সপেরিমেন্ট, এবং একটু যদি কম্প্যাশনেট হই, তাহলে আমার মনে হয় বাচ্চারা অনেক বেটার পারফর্ম করতে পারবে। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড লিটারেসির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমরা অনেকেই লিটারেট করতে পারি, লিটারেট করা মানে পড়াশুনো জানা, লিখতে পারা, কথা বলতে পারা, বাট লিটারেসি অ্যান্ড এডুকেশন ইজ ডিফারেন্ট। When a person is educated in the real sense of the term, তখন কিন্তু সে যা শেখে সেইগুলোকে কিন্তু সে তার রিয়েল লাইফে সে কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে। সেটাই হচ্ছে এডুকেশন। আমার মনে হয় যে উই হ্যাভ টু ব্রিং আ সি চেঞ্জ ইন দ্য এডুকেশন, এবং সেটার জন্যই আজকে ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা সি চেঞ্জ আনার চেষ্টা করছে, একটা সিস্টেম আনার চেষ্টা করছে, যাতে কিনা আমাদের শহরের এবং গ্রামের প্রত্যেকটা স্কুলের বাচ্চারা, প্রত্যেকটা স্কুলের টিচাররা যেন একইভাবে ভাবনা চিন্তা করতে পারে, যাতে আমরা ফিউচার অফ আওয়ার কান্ট্রিকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল, হুগলি জেলা, তারকেশ্বর লাইন।
আমার নাম অবধূতিকা আনন্দ দ্যুতিময়া আচার্যা। আমি এখানে এসেছি, ইনভাইটেড হয়েছি আনন্দমার্গের শিক্ষার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, এই বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে এই উদ্দেশ্যে। আর এখানে যে প্রোগ্রাম, এই ব্যাপারে বিভিন্ন জনের বক্তব্য শোনা, তাদের শিক্ষা সম্বন্ধে তাদের কী ধারণা, আর শিক্ষার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কী পদক্ষেপ, আর কি করলে হবে, শিক্ষাটা অ্যাকচুয়ালি কী দৃষ্টিতে দেখা হচ্ছে, এই সমস্ত আমার জানার ইচ্ছে ছিল। এই উদ্দেশ্যে আমি আছি এখানে। ক্যামেরা আছে পিছনে, মাথাটা লেগে যাচ্ছে, গার্ড হচ্ছে, আপনি কথাটা শুনুন। As the lamp is lit, let us take a moment to appreciate the warmth and light that brings to our lives. It is a reminder that knowledge and wisdom are the guiding forces that illuminate our path and help us navigate through life's challenges. Just tell me when it is ready. पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद। Thank you so much, everyone. ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, আমি জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল এডুকেশন ফোরাম, ফাউন্ডার প্রিন্সিপাল গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপ, আর মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়ার। তো আমাদের চিন্তাভাবনাটা একটা মন্টেসরি স্কুলে পড়ানো নিয়ে শুরু হলো। বাচ্চাদের স্কুলে জাস্ট টাইম পাস করার জন্য পড়ানোতে ঢুকেছিলাম, তারপরে এত সিরিয়াস অ্যাফেয়ার হয়ে যাবে বুঝতে পারিনি। মানে টাইম পাস থেকে এত সিরিয়াস একটা ম্যাটার, তারপরে ধীরে ধীরে ঢুকতে ঢুকতে এরকমই মনে হলো যে এই বাচ্চাদেরকে, তারপরে যখন আমি এর বায়োলজি, এর সায়েন্সটা যখন বুঝতে পারলাম যে আমাদের 10 টাইমস বেশি ইম্পর্টেন্স প্রি স্কুল এডুকেশন আর প্রাইমারি স্কুল এডুকেশনে দেওয়া উচিত, তখন আমরা ন্যাশনাল এডুকেশন ফোরাম 2016 থেকে কাজ করা শুরু করলাম, মানুষকে সচেতন করা। তো টিচার, পেরেন্ট আর স্টুডেন্ট, টিচারদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পেরেন্টসদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর স্টুডেন্টসদের তো পড়াচ্ছি আমরা। তো এইভাবে করে আমরা কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছি, ধীরে ধীরে করে আমরা এগোচ্ছি, কিন্তু ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা একটা পরিচয় ক্রিয়েট করতে পেরেছি, পরিচিতি ক্রিয়েট করতে পেরেছি। আগামী 18 তারিখে যে আমরা প্রোগ্রামটা হয়েছিল, সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে মানুষজন এসেছিল। আজকে আমাদের শুধু গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের স্টুডেন্টসদের প্রোগ্রাম, আর গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের আরেকটা উইং আছে, দ্যাট ইজ গ্লেনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ। তো একটা জিনিস খুব সাধারণভাবে বলি, সবার বোঝার মতন করে বলি, যখন আমরা প্রাইভেট টিচার খুঁজি, টিউশন টিচার, সেই টিউশন টিচারটা কিভাবে খোঁজা হয়?
চায়ের দোকানে বাবা গেলে জিজ্ঞেস করলো তোর বাচ্চাকে কে পড়ায়, তখন বললো আমার বাচ্চাকে অমি ভাই, একটু নাম্বারটা দেবে, দিয়ে শেয়ার হয়ে এবার ঠিক আছে আমার বাচ্চাটাকেও একটু পড়াও। তার মানে আমরা এটা কিন্তু খুব ভালো করে ফিল করতে শুরু করেছি যে বাচ্চাটা কিন্তু একটা, আমরা তাদেরকে একটা খেলনার মতন ইউজ করছি, যার তার হাতে তাকে দিয়ে দিচ্ছি। কারণ পেরেন্টসরা, অনেক পেরেন্টস হয়তো সেইভাবে করে একাডেমিক্যালি স্বাবলম্বী নয়, তাই সে হয়তো একটা রিক্রুটমেন্ট প্রসেসে যেতে পারছে না। কিন্তু ন্যাশনাল এডুকেশন ফোরাম টিট এক্সাম নিয়ে আসছে, যেখানে খুব অতি সামান্য আপনার একটা টিউটার আপনাকে কেউ রেকমেন্ড করলো, আপনি ন্যাশনাল এডুকেশন ফোরামের সাইটে গিয়ে টিট এক্সাম দিয়ে টিউটার্স এলিজিবিলিটি টেস্ট, এইটাতে মাত্র তার 200 টাকা খরচ হবে। সে বুঝে যাবে যে টিউটারটি ঠিক মতন পড়াতে পারবে কিনা। তারপরে সেখানে টিউটারের মধ্যে একটুখানি রিপোর্টিং প্যাটার্ন আমরা পেরেন্টসকেও শিখিয়ে দেবো। কেন একটাও টিচারকে আজ আপনি দেখেছেন ডায়েরি আর প্ল্যানিং ক্যারি করতে? দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যানিং, দে ডোন্ট হ্যাভ এনি ডায়েরি। সেখানে কিন্তু আমাদের স্কুলের টিচাররা প্রচণ্ডভাবে, কারণ বাচ্চা যার কাছে আছে, ন্যাশনাল এডুকেশন ফোরাম তাদেরকে নিয়ে খুব চিন্তিত। কারণ প্রশিক্ষণ যদি না থাকে, পেরেন্টসদের প্রশিক্ষণ দরকার, টিউশন টিচার্সদের প্রশিক্ষণ দরকার। কারণ টিউশন হলো অল ওভার ইন্ডিয়াতে একটা খুব আনঅর্গানাইজ সেক্টর। তারা কোনো ট্যাক্স পে করে না সরকারকে, প্রচণ্ড বড় একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অল ওভার দ্য কান্ট্রি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কোনো রকমভাবে অর্গানাইজ নয়। তো একটা এক্সামিনেশন কিংবা একটা ইভ্যালুয়েশন প্রসেস খুব দরকার। দ্যাট ইজ ন্যাশনাল এডুকেশন ফোরাম ইজ কামিং আপ উইথ। আর আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা, আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের স্কুলে কিন্তু কাউন্সিলিং প্রোভাইড করা হয়, আর স্পেশাল এডুকেটার্স রয়েছে, যেখানে আমাদের স্পেশাল চিলড্রেনকে কিন্তু আমরা ফিরিয়ে দিই না, আমরা প্রচণ্ড ধৈর্য সহকারে তাদেরকে কিন্তু শেখানোর আর পড়ানোর চেষ্টা করি। গ্লেনবার্নের পুরো উদ্দেশ্যটাই হলো ভালোবাসা, পড়ানো, লার্নিং থ্রু লাভ। নমস্কার, আমি করবী ভট্টাচার্য, আমি একজন মাইন্ড ট্রেনার। তো গ্লিনবার্নির সঙ্গে আমি বহুদিন ধরে অ্যাসোসিয়েটেড, এবং সেই থ্রু আমি ন্যাশনাল এডুকেশন ফোরামের সাথেও অনেকদিন ধরে যুক্ত। ন্যাশনাল এডুকেশন ফোরামের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এডুকেট, মানে শুধুমাত্র সার্টিফাইড বা সার্টিফিকেশন এডুকেশন নয়, টোটাল হিউম্যান ডেভেলপমেন্ট, টোটাল একটা মানুষের যে ওয়েলবিং, সেই ডেভেলপমেন্টের জন্যই কিন্তু ন্যাশনাল এডুকেশন ফোরাম। এবং এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে এমনভাবে মানসিকতার দিক থেকে উন্নতি করবে যাতে সেই সমস্ত মানুষ মিলে একটা উন্নত মনস্ক সমাজ গড়ে তুলবে। তো ন্যাশনাল এডুকেশন ফোরামের সঙ্গে যদি আমরা সবাই যুক্ত হতে পারি, তাহলে সবার আগে আমরা নিজেদের মন মানসিকতাকে, নিজেদের শিক্ষাকে প্রসার করতে পারবো। এবং আশা রাখছি প্রত্যেকে যদি এইভাবে আমরা যুক্ত হতে থাকি, তাহলে ভারতবর্ষ অবশ্যই বিশ্বের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছাবে। নমস্কার। এডুকেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? এডুকেশন হচ্ছে একটা মানুষের সর্বাঙ্গীন বিকাশ। আমাদের যারা আগেকার এডুকেটর শিক্ষাবিদ আছেন, আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, বা ঋষি অরবিন্দের কথা বলি, ওনারা প্রত্যেকেই বলেছেন যে একটা বাচ্চার যখন বা একটা মানুষের যখন সর্বাঙ্গীন বিকাশ হয়, তার দৈহিক, মানসিক, আধ্যাত্মিক, শারীরিক, তার আবেগ, সমস্ত কিছু যখন বিকাশ হচ্ছে এবং সেটা প্রপার বিকাশ হচ্ছে, তখনই কিন্তু সে প্রপার এডুকেটেড বলা যায়। একমাত্র আমি MA পাস করেছি, PhD করেছি এবং তার জন্য আমি এডুকেটেড কখনোই নই। আমাকে কথা বলাটাও যেরকম জানতে হবে, কথা শোনাটাও সেরকম শিখতে হবে। এটাই হচ্ছে প্রপার এডুকেশন। সাইকোলজিক্যাল স্টুডেন্ট হয়েও অবশ্যই কিভাবে মনে করেন এই বিকাশকে প্রতিফলিত করা যায়? দেখুন, মন ছাড়া তো কিছু হয় না। মন এবং সমাজ কানেক্টেড, কারণ মনটাই সমাজের ছবি। আমরা প্রত্যেকে কি মানসিকতার, সেটাই আমাদের সমাজকে প্রতিফলিত করে। তো সেই ক্ষেত্রে মনের বিকাশ যদি না হয়, তাহলে সমাজের বিকাশ হবে না। তো আমি সাইকোলজি স্টুডেন্ট বলুন বা আমি একজন মাইন্ড ট্রেনার বলুন, যেভাবেই হোক, আমাদের ফার্স্ট উদ্দেশ্যই হচ্ছে একটা মানুষকে মান প্লাস হুশ করে গড়ে তোলা। তার মান এবং হুশ দুটোই যেন প্রপার কাজ করে এবং সে যেন এই যে সর্বজীবের থেকে শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ জীবের যে উপাধি অলরেডি পেয়েছে সেটাকে যেন কাজে লাগাতে পারে। আপনারা কি ব্রেন জিম নিয়ে কোনো কাজ করছেন? অবশ্যই আমাদের বিভিন্ন রকম ব্রেন জিম আছে। ব্রেন জিম বলতে গেলে আমাদের যেহেতু আমরা নিজেদের শরীরকে বিভিন্ন রকম কসরতের মধ্যে দিয়ে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে জিম করি, নিজের রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা অথবা বাইসেপ ট্রাইসেপ করতে পারি। ব্রেনের ক্ষেত্রে ডাইরেক্ট তো এরকম কিছু থাকে না, ব্রেনের ক্ষেত্রে কিছু পার্টিকুলার আমাদের প্র্যাকটিস আছে। সেই প্র্যাকটিসগুলোকে যদি আমরা করি, যেরকম হ্যান্ড আই কানেকশন আছে বা এরকম বিভিন্ন ধরনের আছে, আউল প্রসেস আছে, তো সেই প্রসেসগুলোকে যদি আমরা ফলো করি এবং অবশ্যই ব্রেনের খাবার হচ্ছে পজিটিভ টক, সেই পজিটিভ থিঙ্কিং যদি মানুষের মধ্যে আমরা দিতে পারি তাহলে সেটাও কিন্তু ব্রেন জিমের মাধ্যমে মানুষের ব্রেনের বিকাশ ঘটাতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, আমি জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল এডুকেশন ফোরাম, ফাউন্ডার প্রিন্সিপাল গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপ, আর মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়ার। তো আমাদের চিন্তাভাবনাটা একটা মন্টেসরি স্কুলে পড়ানো নিয়ে দিয়ে শুরু হলো। মানে আমার মনে হলো যে হ্যাঁ, বাচ্চাদের স্কুলে জাস্ট টাইম পাস করার জন্য পড়ানোতে ঢুকেছিলাম, তারপরে এত সিরিয়াস অ্যাফেয়ার হয়ে যাবে বুঝতে পারিনি। মানে টাইম পাস থেকে এত সিরিয়াস একটা ম্যাটার, তারপরে ধীরে ধীরে ঢুকতে ঢুকতে এরকমই মনে হলো যে এই বাচ্চাদেরকে, তারপরে যখন আমি এর বায়োলজি, এর সায়েন্সটা যখন বুঝতে পারলাম যে আমাদের 10 টাইমস বেশি ইম্পর্টেন্স প্রি স্কুল এডুকেশন আর প্রাইমারি স্কুল এডুকেশনে দেওয়া উচিত, তখন আমরা ন্যাশনাল এডুকেশন ফোরাম 2016 থেকে কাজ করা শুরু করলাম, মানুষকে সচেতন করা। তো টিচার, পেরেন্ট আর স্টুডেন্ট, টিচারদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পেরেন্টসদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর স্টুডেন্টসদের তো পড়াচ্ছি আমরা। তো এইভাবে করে আমরা কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছি, ধীরে ধীরে করে আমরা এগোচ্ছি, কিন্তু ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা একটা পরিচয় ক্রিয়েট করতে পেরেছি, পরিচিতি ক্রিয়েট করতে পেরেছি। আগামী 18 তারিখে যে আমাদের প্রোগ্রামটা হয়েছিল সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে মানুষজন এসেছিল। আজকে আমাদের শুধু গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের স্টুডেন্টসদের প্রোগ্রাম, আর গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের আরেকটা উইং আছে, দ্যাট ইজ গ্লেনবার্নি টিচার্স ট্রেনিং কলেজ। তো একটা জিনিস খুব সাধারণভাবে বলি, সবার বোঝার মতন করে বলি, যখন আমরা প্রাইভেট টিচার খুঁজি, টিউশন টিচার, সেই টিউশন টিচারটা কিভাবে খোঁজা হয়? চায়ের দোকানে বাবা গেলে জিজ্ঞেস করলো তোর বাচ্চাকে কে পড়ায়, তখন বললো আমার বাচ্চাকে অমি ভাই, একটু নাম্বারটা দেবে, দিয়ে শেয়ার হয়ে এবার ঠিক আছে আমার বাচ্চাটাকেও একটু পড়াও। তার মানে আমরা এটা কিন্তু খুব ভালো করে ফিল করতে শুরু করেছি যে বাচ্চাটা কিন্তু একটা, আমরা তাদেরকে একটা খেলনার মতন ইউজ করছি, যার তার হাতে তাকে দিয়ে দিচ্ছি। কারণ পেরেন্টসরা, অনেক পেরেন্টস হয়তো সেইভাবে করে একাডেমিক্যালি স্বাবলম্বী নয়, তাই সে হয়তো একটা রিক্রুটমেন্ট প্রসেসে যেতে পারছে না। কিন্তু ন্যাশনাল এডুকেশন ফোরাম টিট এক্সাম নিয়ে আসছে, যেখানে খুব অতি সামান্য আপনার একটা টিউটার আপনাকে কেউ রেকমেন্ড করলো, আপনি ন্যাশনাল এডুকেশন ফোরামের সাইটে গিয়ে টিট এক্সাম দিয়ে টিউটার্স এলিজিবিলিটি টেস্ট, এইটাতে মাত্র তার 200 টাকা খরচ হবে, সে বুঝে যাবে যে টিউটারটি ঠিক মতন পড়াতে পারবে কিনা। তারপরে সেখানে টিউটারের মধ্যে একটুখানি রিপোর্টিং প্যাটার্ন আমরা পেরেন্টসকেও শিখিয়ে দেবো। কারণ একটাও টিচারকে আজ আপনি দেখেছেন ডায়েরি আর প্ল্যানিং ক্যারি করতে? দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যানিং, দে ডোন্ট হ্যাভ এনি ডায়েরি। সেখানে কিন্তু আমাদের স্কুলের টিচাররা প্রচণ্ডভাবে, কারণ বাচ্চা যার কাছে আছে, ন্যাশনাল এডুকেশন ফোরাম তাদেরকে নিয়ে খুব চিন্তিত। কারণ প্রশিক্ষণ যদি না থাকে, পেরেন্টসদের প্রশিক্ষণ দরকার, টিউশন টিচার্সদের প্রশিক্ষণ দরকার। কারণ টিউশন হলো অল ওভার ইন্ডিয়াতে একটা খুব আনঅর্গানাইজ সেক্টর, তারা কোনো ট্যাক্স পে করে না সরকারকে, প্রচণ্ড বড় একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন অল ওভার দ্য কান্ট্রি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কোনো রকমভাবে অর্গানাইজ নয়। তো একটা এক্সামিনেশন কিংবা একটা ইভ্যালুয়েশন প্রসেস খুব দরকার, দ্যাট ইজ ন্যাশনাল এডুকেশন ফোরাম ইজ কামিং আপ উইথ। আর আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা, আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের স্কুলে কিন্তু কাউন্সিলিং প্রোভাইড করা হয়, আর স্পেশাল এডুকেটার্স রয়েছে, যেখানে আমাদের স্পেশাল চিলড্রেনকে কিন্তু আমরা ফিরিয়ে দিই না, আমরা প্রচণ্ড ধৈর্য সহকারে তাদেরকে কিন্তু শেখানোর আর পড়ানোর চেষ্টা করি। গ্লেনবার্নির পুরো উদ্দেশ্যটাই হলো ভালোবাসা, পড়ানো, লার্নিং থ্রু লাভ। বিষয়টা দিয়ে বলবেন। आपका
नाम परिचय बताइए। नमस्कार, मेरा नाम शशि मिश्रा है। अच्छा। और मैं कलकत्ता एयरपोर्ट पे हूँ। अच्छा। और मेरे बच्चे ग्रीन बर्नी स्कूल में पढ़ रहे हैं और डॉक्टर गीतांजलि मुखर्जी के नेतृत्व में ग्रीन बर्नी स्कूल जो पूरे दमदम इलाके में लगभग 10 से भी ज़्यादा ब्रांच है उनके, बहुत ही अच्छा लग रहा है क्योंकि इस स्कूल में जो शिक्षा का पैटर्न है वो ऑल ओवर डेवलपमेंट के पैटर्न पे यहाँ पे अदर इंस्टीट्यूट में केवल प्रोफेशनल स्किल्स या जो पढ़ाई का स्तर है वो केवल जो ट्रेडिशनल एजुकेशन होता है वो। अच्छा। आपने यहाँ देखा होगा सुबह से प्रोग्राम चल रहा है, यहाँ मातृभूमि के प्रति छोटे छोटे बच्चों में, जैसा बोला जाता है कि सिर्फ बच्चों में कुछ भी सिखाना है तो उसको बचपन से ही सिखाएंगे तो ही वो जीवन पर्यंत बना रहेगा। तो देशभक्ति, समाज के प्रति सच्ची सेवा की भावना, माता पिता को कैसे हमें सेवा करना है, कैसे भाईचारा सबसे मिलजुल के हमें रहना है। और शिक्षा का मेन मकसद तो यही है कि हम जन सेवा कर सकें, हम हर जीव को अपना जैसा समझ सकें, एक दूसरे की मदद कर सकें, भले ही हमारा स्तर ऊंचा हो नीचा हो, इससे कोई फर्क नहीं पड़ता। आज हमने अपने समाज में बहुत लोगों को देखा, हमारे जितने भी हमारे आदर्श हुए हैं, डॉक्टर APJ अब्दुल कलाम की बात करें, भीमराव अंबेडकर जी की बात करें, महात्मा गांधी जी की बात करें या जितने भी महान पुरुषों की बात करें, वो बॉटम से टॉप तक पहुँचे और सब ने एक ही बात बोला, हरि जन, सब हरि के जन है, सब में सब जीव है, उसमें शिव को देखना है, मानव ही माधव का रूप है। ये तभी हम ऐसा कर सकते हैं, शिक्षा को अपने बच्चों में तभी डेवलप कर सकते हैं, उनके नींव में तभी डाल सकते हैं, जीवन पर्यंत वो संस्कार तभी हम डाल सकते हैं जब इसका प्रस्फुटीकरण जो है हम बचपन से अपने टीचर्स के माध्यम से, अपने समाज के माध्यम से उनका लगाव हो, अपने मातृभूमि समाज सबसे मिलजुल के बढ़े, एक दूसरे का विकास की भावना हो उनके अंदर। कैसे छोटे छोटे बच्चों को शेयरिंग का सिखाया जा रहा है। आज हम देख रहे हैं कि कोई एक दूसरे को कोई चीज़ शेयर नहीं करना चाह रहा, भाई भाई में चीज़ों को लेकर लड़ाई हो रहा है, भाई बहन में लड़ाई हो रहा है, माता पिता में लड़ाई हो रहा है। माने जिसने जीवन भर पाल पोस के हमें बड़ा किया, आज हमारा शिक्षा पैटर्न ये है कि हम जाके विदेश में सेटल हो जाते हैं और जिस माता पिता ने हमें 9 महीने कोख में रखा या अपने पूरे जीवन भर की अर्निंग लगाई उसका भूल जाते हैं। तो ऐसे शिक्षा व्यवस्था से बहुत ही अनोखा। So I am Sudeshna Kaur, a part of Green Burney organization and a member of National Education Forum. So it's an honor and privilege that Gitanjali ma'am has has make me a part of National Education Forum. আমি early childhood education নিয়ে it's more than decades আমি কাজ করছি। আর ন্যাশনাল এডুকেশন ফোরাম পারপাস হচ্ছে গিয়ে এভরি প্যারেন্টস, এভরি টিচার মিনস এভরি কর্নার শুড নো যে একটা বাচ্চা বাই 7 ইয়ার্সে পুরো একটা ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, তার মানে হচ্ছে দিস ইজ সো ইম্পর্টেন্ট দ্য আর্লি চাইল্ডহুড এডুকেশন। সো দেয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলুন, কোগনিটিভ স্কিলস বলুন, ওদের সোশিয়াল স্কিলস বলুন, ইমোশনাল ডেভেলপমেন্ট, এভরিথিং ইজ ডান। সো এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। তো I mean through this forum we can reach out to people কি এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড সবাই প্যারেন্টসরা স্পেশালি ছোট ছোট বাচ্চাদের যারা মা বাবারা, আমিও একটা বাচ্চার মা, ঠিক আছে, এই ইম্পর্টেন্সটাকে বুঝি, এই সময়টাকে গুরুত্ব দেই। স্পেন্ড এ কোয়ালিটি টাইম, নট আ ভেরি এক্সপেন্সিভ টাইম, দরকার নেই, ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে গিয়ে টিচিং যে একটা প্রফেশন, যে প্রি স্কুলার যে সব টিচার্সদেরকে আছে ওদেরকেও একটা ট্রেনিং দিয়ে শেখানো কি বি এ মাদার অফ দ্য চাইল্ড, মার মতন লাভ অ্যান্ড অ্যাফেকশন দিয়ে বাচ্চাদেরকে আগলে রেখে আমরা ওদেরকে পারবো যে নিজের মতন গড়তে, নিজের মতন তো, কেন মাটিটা তো নরম, তো যেভাবে গড়বো সেভাবেই হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ন্যাশনাল এডুকেশন ফোরাম অ্যান্ড ইটস এন ওয়ান্ডারফুল আইডিয়া বাই গীতাঞ্জলি ম্যাম। ইটস এন গ্রেট ইনিশিয়েটিভ আই সে, যে প্রত্যেকটাই যে শিশু সুলভ জিনিসটাকে গড়ে তোলা, যেরকম আমরা নাচার করব সেইভাবে ফুলটা ফুটবে। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে অরবিন্দ কুমার রাম, আমার মেয়ে আপনি নাম 2 নম্বর ব্রাঞ্চে আপার নার্সারি পার্টিসিপেট করেছে এই অ্যানুয়াল প্রোগ্রামে। এখানে এসে আমরা
মেয়ে মানে একটা স্কুল থেকে ওরা অন্যান্য স্কুলের থেকে স্কুলের মধ্যে কি বিশেষতা পাচ্ছেন? যেটা পাচ্ছি স্কুলের প্রতিপক্ষ থেকে পাওয়া উচিত সেটা এক বছর হয়েছে। নমস্কার, আমি তুলসী সরকার, 2 নম্বর ব্রাঞ্চে আমার ছেলে পড়ে আর আমার মেয়ে। ক্লাসের ফিডব্যাক আর হচ্ছে দেব, আর ওদিকে ম্যামরা ভীষণই ভালো আর আমাদের সঙ্গে খুব কোঅপারেট করে, আর আজকের প্রোগ্রামটা ভীষণই ভালো। আপনার ছেলে তো বাজালো। হ্যাঁ, আমার ছেলে বলতে গেলে একটু স্পেশাল। আচ্ছা, বাট স্কুলে এতটা কেয়ার করে আর এত কিছু করে, তার জন্য তো আমরা খুব থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। Riya Saha. I am here doing parents, the role of parents and role of teachers both. Okay, so I always try to teach my child best and in better way, and my child grows here in a better way. And today they are organized a very well program and such a beautiful evening they will present to us. And we are also, all the teachers also try to present to all the parents a beautiful evening. Thank you so much.